এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দুটো পাড় এত টান, তবু কিসের ব্যবধান? কিছু ভুল কিছু ঠিক, লেখে অবাধ অভিমান। দুটো পাড় এত টান, তবু কিসের ব্যবধান? কিছু ভুল কিছু ঠিক, লেখে অবাধ অভিমান। যেখানে দুজনে বেঁধেছিলাম বুক, সেখানে কেন যে জমলো আসর? দ্বিতীয় বসন্ত এসে আগলে রাখুক ভালোবেসে। দ্বিতীয় বসন্ত এসে আবার ভেজা সেই সুখে। দ্বিতীয় বসন্ত, দ্বিতীয় বসন্ত, দ্বিতীয় বসন্ত, দ্বিতীয় বসন্ত। মা, বাবা, তোমরা কি করছো? আমরা নিচে তো সবাই তোমাদেরকে ডাকছে। ও, নিচে সবাই ডাকছে না? তোমরা এক কাজ করো, তোমরা দুজনে যাও, আমরা আসছি। ঠিক আছে, যাও। এই শোনো, এই দরজাটা না বেশি ঘিঞ্জি করো না, লোকজন যাতায়াত করবে তো। আর এই জায়গাটা না একটু ফাঁকা ফাঁকা লাগছে, বুঝছো? ওখানে একটু কাপড় বেশি করে লাগিয়ে দাও, অনেক লোক আসবে, সুন্দর করে সাজাও। মেয়ে এখানে এসো, মেয়ে এখানে এসো, এখানটা এসো, এসো বসো, বসো দিদি ভাই, বাড়িতে একটা এত বড় পুজো, হাজারটা কাজ পড়ে আছে, পুজোর সমস্ত জোগাড় যন্ত্র বাকি। আমার বাড়ির বউয়ের এতক্ষণে মহারানী সেজে নামার সময় হলো নিচে। বলিহারি যাই তোমার আক্কেল চাকরিতে। যে কাজের দায়িত্ব নিতে পারবে না, সেই কাজের দায়িত্বটা যেচে নাও কেন বলো তো? বাড়িতে এত বড় একটা পুজো, সমস্ত কাজ পড়ে আছে, ঘরটা কোথায়? হ্যাঁ, ঘট না বসলে তো পুজোই শুরু করা যাবে না। আমি জানি না কখন পুজো শুরু হবে। মা, এই তো ঘরটা সাজিয়ে আমি তারপরেই রেডি হতে গিয়েছিলাম। আসলে ঘরটা তো পুজোর সময় বসবে, তাই জন্য তার আগে থেকে বসাইনি। মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি কিন্তু সব রেডি করে রেখেছি। তা তোমার সেজে গুজে নামার সময় বোধহয় এতক্ষণে হলো। মা তো বাবাকে ধুতি পরাচ্ছিল। কি যা সর্বনাশ, একেবারে সবার সামনে! নিশ্চয়ই মা এই কথাটা বলতে বারণ করেছিল। কি জানি শিমুনি, ও চালের বড়াগুলো না ভাজতে হবে, ওগুলো বাকি আছে, আমি গিয়ে ভেজে আসি। ঘরটা এখানে রেখে যাও। বাবা, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? বাবারে, আজকে আমাদের অনিরুদ্ধকে একটু বেশি সুন্দর লাগছে না দেখতে? একেবারে বাঙালি বাবুর মতো লাগছে। হ্যাঁ, আসছি। জাগৃতির ডাকটা একমাত্র ওই শুনতে পেল, ন্যাকামো যত সব। এই যে তোমার তেল গরম হচ্ছে, এবার বাকি দায়িত্ব তোমার। ঠিক
আছে, তুমি যাও, আমি করে নিচ্ছি। দেখেছেন তো তোজোটা কিরকম সবার সামনে কিরকম বলে ফেললো, মানে ও না মাঝে মধ্যে কখন কি বলে দেয় না, আমিও আবার লজ্জা কেন পাচ্ছিলাম। মানে দুটি তো আপনি আচ্ছা, আমায়। আপনি যান, এখন আমি তালের বড়া ভাজছি তো, আপনি আর জ্বালাবেন না, যান। হ্যাঁ ঠিক আছে, আমি দেখি দাদুর কাছে গিয়ে বসি। পায়েল, পায়েল, হাত চালিয়ে কর। এই তোমার হয়ে গেছে। আচ্ছা, এটা রাখ। গত বছরও জাগৃতি নিজের হাতে আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজোর সব আয়োজন করেছিল। আরে ঘরটা কোথায় রাখলি? অষ্টমী পড়ে গেছে, ঘরটা বসাতে হবে তো। হ্যাঁ, আমি গিয়ে আনছি। কিরে প্রীতম, তুই আবার এখন কোথায় যাচ্ছিস? কাজ আছে। বাইরে এখন কি কাজ? বাড়িতে পুজো আছে, বাড়িতে থাক। বেরোতে হবে। ঠিক আছে, আমি বেরোতে বারণ করছি না। পুজোটা হয়ে যাক, প্রসাদ খেয়ে তারপর বেরাস। আমার দেরি হয়ে যাবে, তোমরা পুজো করো, আমার জন্য প্রসাদ রেখে দেবে, আমি এসে খেয়ে নেবো। কি এমন রাজকার্য তোর যে বেরোতে হচ্ছে? প্রীতম শোন, প্রীতম, আজ একটা শুভ দিন, এই শুভ দিনে ও ছেলে আবার কোথায় গিয়ে কি ঝামেলা পাকিয়ে আসবে কে জানে। এই তো এসে গেছি, বল বৌদি কোথায় রাখবো বল। এই এদিকটা নয়, এদিকটা নয়, দীপা ওপাশটা রাখ। বলো বড় বৌদি কি করতে হবে? তুমি বসো, আমি বলছি। এই না 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 না, এখন না, এখন না, পরে। হ্যাঁ, কেন মা একটা খাই না? আমি না করলাম, তুমি তুমি বাবাকে ধুতে পরিয়ে দিচ্ছিলে, সেটা বলেছে বলে তুমি রাগ করেছো? থুচু। তোজো, এই প্রসাদগুলো ঠাকুরকে দেওয়া হয়েছে তো, তাই পুজোর আগে তুমি খেতে পারবে না, এই জন্য তুমি না করছি। তোমরা যাও তো, দুজনে মিলে গিয়ে বসো, যাও। আমি যাও। মা, ঘরটা স্থাপন করে দিই। দাঁড়াও, আগে প্রদীপ জ্বালাবে, তারপর ঘট স্থাপন করবে। মঙ্গল প্রদীপ না জ্বালিয়ে ঘট স্থাপন করতে নেই জাগৃতি। শাকটা পিসিকে দাও। দীপা, শাকটা বাজো। হে ঠাকুর, এ কি সর্বনাশ হলো ঠাকুর? মঙ্গল প্রদীপ নিভে গেল। এ তুমি কি সর্বনাশ করলে ঠাকুর?
আমি আপনাকে বারণ করেছিলাম বাবা, আমি আপনাকে বারবার বারণ করেছিলাম এই মেয়েকে পুজোয় বসাতে। আপনি আমার কোনো কথা শুনলেন না বাবা। দেখলেন তো কি সর্বনাশ হলো চোখের সামনে। পুজো শুরু হওয়ার আগেই মঙ্গল প্রদীপ নিভে গেল। দেখলেন তো বাবা আমার কথাগুলো কিভাবে অক্ষরে অক্ষরে মিলে গেল। একবার দেখলেন তো কি অমঙ্গলের ঘটনাটা ঘটলো। কি হয়েছে মা? কি আবার হবে, যা হবার তাই সর্বনাশ হয়েছে। ঘট বসানোর আগে মঙ্গল প্রদীপ নিভে গেছে। এ বাবা, এটা তো ভালো ইন্ডিকেশন নয়। কেন যে তুমি বৌদিকে পুজো করার পারমিশন দিলে? নিয়ম ভাঙলে তো এসব হবেই। চুপ কর, তুই নিয়মে কি বুঝিস? বাবা প্রতীক নিয়মের কিছু বুঝুক না বুঝুক, আমি তো বুঝি বাবা। এত বড় অলক্ষণে ঘটনাটা ঘটলো, এরপরেও আপনি বলবেন কিচ্ছু হয়নি? কখনো না। জাগৃতি তো ইচ্ছে করে এটা করেন। অজান্তে কোনো ভুল করলে ঈশ্বর ক্ষমা করে, আর এখানে জাগৃতি তো কোনো ভুলই করেনি। একটা দমকা হাওয়ায় প্রদীপটা নিভে গেছে, জাগৃতি তো ইচ্ছে করে নেওয়াইনি। আপনি তো জাগৃতির কোনো ভুল কোনোদিন দেখতে পাননি বাবা, আর আজও কোনো ভুল দেখতে পারবেন না। সব থেকে ভুল কি হয়েছে জানেন বাবা? এই মেয়েকে পুজোয় বসতে দেওয়া। আমি বারবার বলেছিলাম এই অপয়া মেয়েকে পুজোয় বসতে না দিতে। গোপাল ঠাকুর হয়তো ওর পুজো নিতে চাইছে না, তাই মঙ্গল প্রদীপ নিভে গেছে, তাই ঠাকুর স্বয়ং পুজোয় বাধা দিচ্ছেন। মা বড্ড বেশি ভাবছো, ওভার রিঅ্যাক্ট করছো। এটা একটা সামান্য অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? তুই চুপ করনি। প্রত্যেকটা কথায় বউকে সাপোর্ট করা তুই বন্ধ কর। দিন দিন অন্ধ হয়ে যাচ্ছিস তুই অনি। না, এরপর আমি কিছুতেই আর জাগৃতিকে পুজোয় বসতে দিতে পারি না। পুজোয় তুই বসবি অনি, জাগৃতি নয়। বৌদি, এটা একটা খুব সামান্য ব্যাপার। আরেকবার প্রদীপটা জেলে দিলেই তো হয়। জাগৃতি জেলে দাও তো। না দীপা, এই বাড়ির নিয়ম কানুন তোমার থেকে একটু হলেও আমি খানিকটা বেশি জানি। ঘট বসানোর আগে আমাদের বাড়িতে মঙ্গল প্রদীপ জ্বালাতে হয়, আর সেই প্রদীপ ততক্ষণ জ্বলে যতক্ষণ জন্মাষ্টমীর তিথি থাকে। পুজো শুরু হওয়ার আগেই যখন মঙ্গল প্রদীপ নিভে গেছে, তখন আমি কিছুতেই এই মেয়েটাকে পুজোয় বসতে দিতে পারি না। আমার সংসারের এত বড় অমঙ্গল আমি কিছুতেই হতে দিতে পারি না। ও পুজোয় বসবে না, পুজোয় বসবে না, পুজোয় বসবে না। কি হলো জাগৃতি, তুমি নির্লজ্জের মতো এখনো এখানে বসে থাকবে? যাও ওখানে গিয়ে সরে বসো, অনিকে পুজোয় বসতে দাও, যাও। না মা, একটা সামান্য কারণে যদি জাগৃতি পুজো না বসতে পারে, তাহলে এই পুজোয় আমিও বসবো। অনি, দাদা কটা বাজে? 10:05। 10:05 মানে 11:30 বাজতে কতক্ষণ বাকি? 1 ঘন্টা 25 মিনিট। 1 ঘন্টা 25 মিনিট। 1 ঘন্টা 25 মিনিট। ও থ্যাংক ইউ। দাদা কি বললি অনি? তুই পুজোতে বসবি না? এই মেয়েটার জন্য তুই এই বাড়ির নিয়ম ভাঙবি? নিয়ম?
আমি নিয়ম ভাঙছি? দাদু যা বললেন, এই বাড়ির নিয়ম হচ্ছে বাড়ির বড় ছেলে তার স্ত্রীর সাথে পুজোয় বসবে। একটা দমকা হাওয়া এলো, একটা প্রদীপ নেমে গেল, নিয়মটা ভেঙে গেল। তাহলে তো নিয়মের কোনো জোরই নেই মা, তাই না? মা, দাদাভাই যখন পুজোয় বসতে চাইছে না, ছেড়ে দাও না। আমিও তো এই বাড়ির ছেলে, আমি পুজোয় বসে যাচ্ছি। সেটাই ভালো, পুজোতে তুই বস, আমরা না হয় ঘরে গিয়ে জামা কাপড় পাল্টে আসি। জাগৃতি, আসুন। দাঁড়াও নি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাত পুড়ে যায়, কালো মেঘ উড়ে যায়, কোথা পাবে পাখা সে? বাবা, আপনি আবৃত্তিও জানেন দেখছি। হ্যাঁ, কোন ছোটবেলায় যেন বাবা পড়িয়েছিল কোন একটা ক্লাসে, ভুলেও গেছি। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, এই কৃষ্ণ ঠাকুরের বার্থডের দিনকে হঠাৎ তালের বড়া দেওয়া হয় কেন? হয়তো উনি এই তালের বড়া খেতে ভালোবাসতেন তাই। তাছাড়া এখন তো তালেরই সিজন। এইটাই লজিক, এছাড়া আর কিচ্ছু না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, এই আজকে আমাকে বাজার থেকে হঠাৎ তাল আনতে বললেন কেন? আপনি কি আবার ওই তালের বড়া বানাবেন বলে ভাবছেন নাকি? মাথা খারাপ হয়েছে আপনার? আমিও সব বড়া টড়া বানাতে পারি, এটা আমার একটা অন্য কাজে লাগবে। অন্য কাজ? সেটা আবার কি? এই তালটা আমি আপনাদের বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেব। ছাদ থেকে তালটা নিচে ফেলে দেবেন? ম্যাডাম, আপনি তো জানেন না আজকে তালের কি ক্রাইসিস। হ্যাঁ, আমি এটা ডবল দাম দিয়ে কিনে এনেছি, সেটাকে আপনি ছাদ থেকে নিচে ফেলে দেবেন বলছেন? আচ্ছা মিস্টার সেন, আপনি কোনোদিনও তাল গাছ থেকে কারুর মাথায় পড়তে দেখেছেন? দেখেননি তো, আমিও দেখিনি। আমি সেই জন্যেই এই ফিলটা পেতে চাই যে একটা তাল কারুর মাথায় পড়লে কেমন লাগে। কারণ আজকে তো জাগৃতি দেবীর মাথায় তাল পড়তেই চলেছে, তাই না? আহারে বেচারি, মরেই না যায় আজকে। পালাই ষাট। কি জাগৃতি, এত বড় একটা অঘটন ঘটে যাবার পরেও তুমি কি অনির সাথে পুজোয় বসতে চাও? আমার দিকে তাকিয়ে উত্তরটা দাও জাগৃতি। জাগৃতি, প্রশ্নটা আমি তোমাকে করেছি, অনির দিকে তাকিয়ে কি হবে? আমার চোখের দিকে তাকিয়ে তুমি বলো, তোমার ইচ্ছেটা কি? নিজের ইচ্ছে বা অনিচ্ছের কথা আমি কোনোদিনও ভাবিনি মা, কিন্তু আমার স্বামীর ইচ্ছের দাম আমার কাছে অনেকটা। আর ওনারই ইচ্ছে ছিল এই পুজোতে বসার। কিন্তু তোমার স্বামী যে তোমাকে ছাড়া পুজোয় বসতে রাজি হচ্ছে না জাগৃতি, সেক্ষেত্রে তোমার স্বামীর ইচ্ছেটা পূর্ণ হবে কি করে? আমি যদি ওনার সঙ্গে পুজোতে বসলে ওনার ইচ্ছে পূরণ হয়, তাহলে এত কিছুর পরেও আমার পুজোতে বসতে কোনো আপত্তি নেই মা। ও, স্বয়ং ঈশ্বর অসন্তুষ্ট হচ্ছে জেনেও তুমি পুজোয় বসতে তাহলে রাজি হলে?
একজন স্ত্রী তার স্বামীর ইচ্ছে পূরণ করবে, সেখানে ঈশ্বর অসন্তুষ্ট হবে, এটা আমি বিশ্বাস করি না। আর যদি তোমার এই ইচ্ছা পূরণের জন্য আমাদের সংসারের কোনো অমঙ্গল হয়, আমাদের বাড়ির ওপর যদি কোনো অভিশাপ বা বিপদ নেমে আসে, তাহলে ঈশ্বরে আমাদের এই বিপদের সাথে লড়াই করে জেতার শক্তি দেবেন। আর সেই লড়াইতে তুমি যদি হেরে যাও চাকরিতে, তাহলে নিজের কাঁধে সব দোষ নিয়ে আমার ছেলের জীবন থেকে সরে যাবে তো।